ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين الناس 3 خنادق أبعد مما بين الحافقين وقال النبي صلى الله تعالى عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হায়াতে জিন্দেগিকে বাকি রেখেছেন মাহে রমজানের মতো পবিত্র মাস। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে উপনীত করেছেন। এটা একমাত্র আল্লাহ পাকের ফজল ও করম, তার ইহসান ও অনুকম্পা, দয়া ছাড়া আর কিছুই না। কারণ রমজান মাস অত্যন্ত বরকতের মাস, অত্যন্ত মহিমান্বিত মাস হলো রমজান মাস। এই রমজানের ব্যাপারে অনেক হাদিসের মধ্যে, রমজানের ফজিলতের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসের শেষ দিন এসেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। সেই ভাষণের মধ্যে তিনি বলছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, হে লোক সকল, একটি মহিমান্বিত মাস, একটি বরকতপূর্ণ মাস তোমাদেরকে ছায়া হয়ে ঘিরে ধরেছে। এ মাস অত্যন্ত বরকতের মাস। এ মাস এমন একটি মাস, যে মাসের মধ্যে একটি রাত রয়েছে, যেই রাতের দাম 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা এই মাসের কিয়ামকে, এই মাসের সিয়াম রোজা রাখা তোমাদের উপর ফরজ করেছেন। আর এই মাসে রাত্রের জাগরণ, রাত্রের ইবাদত, তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ, নফল নামাজ, এগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নফল সাব্যস্ত করেছেন। সুতরাং এই মাস এমন একটি মাস, যেই মাসে কোনো ব্যক্তি যদি একটি ফরজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 70টি ফরজ আদায়ের সওয়াব দান করেন। আর এই মাস এমন এক মর্যাদাপূর্ণ মাস, যেই মাসে একটি নফল আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি ফরজের সওয়াব দান করেন। অথচ অন্যান্য মাসে যদি আমাদের একটা ফরজ ছুটে যায়, আর সেই ফরজটার কাফফারা স্বরূপ যদি আমরা বছরকে বছর, যুগকে যুগ পর্যন্ত আমরা নামাজ পড়তে থাকি, বা যুগকে যুগ পর্যন্ত আমরা ওই ফরজটার কাফফারা আদায় স্বরূপ আমরা নামাজ পড়তে থাকি, তথাপি একটা ফরজ যে ছুটে গেল তার কিন্তু কাফফারা হবে না। কিন্তু একমাত্র রমজান মাসের ওসিলায়, রমজান মাসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ ফজিলত রেখেছেন যে এই মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরের অংশের মধ্যে বলেন, এই মাস হলো সবরের মাস, ধৈর্যের মাস। আর ধৈর্যের সওয়াব, ধৈর্যের প্রতিদান হলো একমাত্র জান্নাত। যারা এই মাসের মধ্যে সবর করবে, সবর কি এটা আমাদের একটু বুঝতে হবে। সবর হলো আমরা রোজা রাখা, এটাই তো সবর। নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে বিরত রাখা। রোজা রেখে পানাহার না করা, আহার্য গ্রহণ না করা, এটার নামও সবর। তা হাদিসের মধ্যে বলা হয়েছে এই মাস হলো সবরের মাস, এ মাস সহমর্মিতার মাস। শাহরুল মুওয়াসাত যেটাকে বলা হয়, এটাকে বলা হয় সহমর্মিতার মাস। এই মাসে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতার ওই ব্যক্তির জন্য গুনাহ মাফের কারণ হবে এবং তার জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। আর এই ইফতারটাই তার সওয়াব, এই ইফতারের কারণে
যে ইফতার করাইলো তার জন্য ওই পরিমাণ সওয়াব হবে যে পরিমাণ সওয়াব হয় একজন রোজাদারের, যে রোজাদারকে সে ইফতার করাইলো। এই হলো এই মাসের সংক্ষিপ্ত কিছু ফজিলত আমি আলোচনা করলাম। এর আগে আলোচনা করেছিলাম বিস্তারিত বিষয়ে। তাহলে আমরা বুঝলাম যে এই মাসটা অত্যন্ত মহিমান্বিত মাস। দেখতে দেখতে কিন্তু এই মাস চলে যাচ্ছে আমাদের থেকে। রমজান মাস কয়েকদিন আগে মাত্র রমজান মাস শুরু হয়েছে, কিন্তু এখন রমজান মাস চলে যাচ্ছে। আজকে 18 রমজান, 19তম তারাবি আমরা পড়ব। আর মাত্র 11টা তারাবি পড়ব সর্বোচ্চ আমরা, এরপরে রমজান মাস শেষ। তো এই মাসটা হলো ইবাদতের সিজন, ইবাদতের মৌসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে আমাদেরকে দান করেছেন আমরা যেন গোটা 12 মাসের জন্য একটা পাথেয় অর্জন করতে পারি। অন্যান্য উম্মতকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ে এত বেশি ফজিলত অর্জন করার সওয়াব দান করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসের মধ্যে একদিন তিনি বনি ইসরায়েলের এক ব্যক্তির কথা আলোচনা করতেছিলেন। যে বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, সে 1000 বৎসর পর্যন্ত জিহাদে রত রয়েছে। 1000 বৎসর পর্যন্ত সে জিহাদ করতেছে। তাইলে বোঝা গেল 1000 বৎসর পর্যন্ত জিহাদ করলে কি পরিমাণ সওয়াব হইতে পারে। অনেক সওয়াব সে অর্জন করলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে হিজকিল আলাইহিস সালাম, হযরতে ইউসা আলাইহিস সালাম, এই 4 জন নবী ওনারা 80 বৎসর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে রত ছিলেন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলেন, অনেক ইবাদত করেছেন। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম তারা হতাশ হয়ে গেলেন, তারা হতবিহ্বল হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন তারা, যে হায় তারা তো দীর্ঘ হায়াত পাইতো, অনেক হায়াত পাইতো, তারা বছরকে বছর, শত শত বছর, হাজার বছর পর্যন্ত তারা হায়াত পাইতো, এই জন্য তারা অনেক ইবাদত করতে পারতো। কিন্তু আমাদের হায়াত তো কম, গড়ে হিসেব করলে দেখা যায় 65 বছর পর্যন্ত আমরা বেঁচে থাকি। তা আমরা এত সওয়াব কিভাবে অর্জন করব? তারা তো আমাদের অগ্রগামী হয়ে যাবে। এই মানসিকতা সাহাবীদের মাঝে যখন কাজ করছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করেছেন, যে এই সূরার নাম হলো সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন যে নিশ্চয়ই আমি এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি রমজান মাসে। রমজান মাসেই না, শুধু রমজান মাসের একটা রাত আছে, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। আমি আগেও বলছিলাম যে রমজান মাসের এই পরিমাণ ফজিলত, যে রমজান মাস শাহরু রমাদান, রমজান মাস, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার কোরআনের মধ্যে এনেছেন। অথচ অন্য কোনো মাসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনেন নাই। কাজে এখান থেকেই বোঝা যায় তার ফজিলত কি পরিমাণ। শুধু কি তাই, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এই জন্য এই মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। এই মাসকে বলা হয় কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা রাত্রি, এমন এক রাত, যেই রাত এটা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব কেবল এক রাত্রিতে ইবাদত করলেই পাওয়া যায়। সেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে, এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন যে বনী ইসরাইলের লোকেরা তারা 1000 মাস জিহাদে কাটিয়েছে, তারা 80 বছর পর্যন্ত ইবাদতে রত থাকলে যেই সওয়াব পায়, এর চেয়ে বেশি আপনার উম্মত এক রাত্রে ইবাদত করলে পাবে। সেই রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। তো লাইলাতুল কদর আমাদের সামনে আসছে। আজকে 18 রমজান, 19-এর তারাবি আমরা পড়ব। আগামী কি বলে শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর খোঁজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আগামী রবিবার মাগরিব থেকে আমরা যারা এতেকাফে বসবো তারা এতেকাফে বসতে হবে। ওই সময় থেকে লাইলাতুল কদর খোঁজার ব্যাপারে বিশেষভাবে হাদিসে ঘোষণা আসছে। মুতলাক কথা বলতে গেলে পুরো রমজানে যে কোনো একদিন লাইলাতুল কদর হইতে পারে, এই ব্যাপারে বহু ইখতিলাফ আছে। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম যেটা বলছেন, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর হইতে পারে, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান।
যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের বেজর রাত্রিগুলিতে, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। তো রসুলের এই ঘোষণা অনুযায়ী রমজানের 21তম রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, 27তম রাত্রি, 29তম রাত্রি, এইগুলি রাত্রগুলিতে লাইলাতুল কদর হওয়ার বেশিরভাগ সম্ভাবনা। এই জন্য এই রাত্রগুলিতে আমাদের কিছু কাজ করতে হবে, আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়টা কি? করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। তো যেই বিষয়ে আয়াতটা আমি আগে শেষ করি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজারো মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই মাস, এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ এক বাহিনীকে পাঠান, ফেরেশতাদের একটা বাহিনীকে পাঠান। ফিহি ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সব ধরনের কল্যাণকর বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের একটা বাহিনী পাঠান। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এমনিভাবে ওই বিশেষ বাহিনীটা তারা ওই সমস্ত ব্যক্তিদের ওপর যারা এই রাত্রে ইবাদত করে, যারা এই রাত্রে তেলাওয়াত করে, তাদের উপর ওই ফেরেশতারা রহমত বর্ষণ করতে থাকেন, রহমতের দোয়া করতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এইভাবে ফজর উদিত হওয়া পর্যন্ত তারা তাদের জন্য দোয়া করতেই থাকেন। এই জন্য এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত কিনে আমরা বুঝলাম কিনা বিষয়টা? লাইলাতুল কদর রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, আর সেই রাতটা আমাদের সামনে আগত, আমাদের সামনে আসতেছে। সেই রাতের জন্য আমরা বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা যারা পারি, আমাদের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে, আমরা এতেকাফে বসবো। মা বোনদের তো এতেকাফে বসা অনেক সহজ। ঘরের একটা কোণাতে আমরা এতেকাফে বসতে পারি, এক কোণায় বসে আমরা এতেকাফ করতে পারি। আমাদের তো পাশাপাশি সব কাজ, আমাদের মেয়ে আছে, আমাদের পুত্রবধূর আছে, আমাদের সন্তান আছে, তারা আমাদের সব কিছু করে দিতে পারে, খানাটা দিয়ে দিতে পারে। এই জন্য আমাদের জন্য এতেকাফে বড় আরও সহজ। যারা পারি তারা এই সুযোগকে হাতছাড়া করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জিন্দেগির কোনো একটা বছরও এতেকাফ ব্যতি রেখে থাকেন নাই। তিনি সব সময় প্রত্যেক বছর এতেকাফ করেছেন। শেষ দশকের এতেকাফ, 10 দিনের এতেকাফটা, যেটা 21তম রমজান থেকে শুরু হয়। 21তম তারাবি, 20তম রমজানের মাগরিব থেকে যে এতেকাফটা শুরু হয়, এই এতেকাফটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানেই করেছেন। এই জন্য আমরাও এই এতেকাফটা করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এতেকাফ করার তৌফিক দান করুক। দেখেন, এই শেষ দশকের মধ্যে আমাদের কিছু করণীয় আছে। যারা এতেকাফ করবে তাদের জন্য, যারা এতেকাফে বসবে না তাদের জন্য করণীয় আছে। শেষ দশকের মধ্যে যেহেতু এখন মাগফিরাতের রজনী চলতেছে, মাগফিরাত দ্বিতীয় দশক চলতেছে, মাগফিরাতের দশক, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, এবং আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করতে থাকা। কারণ দেখেন, তাদের কোনোই কাজে আসবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতু সালাসুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া আমালুহু ওয়া ইয়াবকা আমালুহু। যারা মৃত্যুবরণ করে তাদের তিনটা জিনিস তাদের অনুসরণ করে। দুইটা জিনিস তাদের কবর পর্যন্ত যায়, কবর পর্যন্ত গিয়ে কবর থেকে ফিরে চলে আসে, আর একটা জিনিস কেবল তাদের সাথে থাকে। তিনটা জিনিস অনুসরণ করে, সেই তিনটা জিনিস হলো ইয়াতবাউল মাইয়িতু আহলুহু ওয়া মালুহু, তার অনুসরণ করে তার পরিবার পরিজন, দ্বিতীয়ত তার মাল সম্পদ, তৃতীয়ত তার আমল। ফায়ারজিউ ইসনানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা জিনিস ফিরে আসে। কোন দুইটা জিনিস ফিরে আসে? ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন, তার ধন সম্পদ। তার ধন সম্পদ দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা করা হয়। যারা মৃত ব্যক্তির কাফনের কাপড়ের ব্যবস্থা করে ওই তাকে পরিপাটি করিয়ে কাফনের কাপড় পরিয়ে খাটিয়াতে ভরে গোসল দিয়ে জানাজার নামাজ পড়ার পরে তার পরিবার পরিজন তাকে কবর পর্যন্ত নিয়ে কবরে রাখে। কবরে রেখে কবর দেওয়ার পরে তখন তার পরিবার পরিজন এবং তার ধন সম্পদ দিয়ে কাফনের কাপড়গুলো কিনে কাফন করে কবরে রাখার পরে এই দুইটা জিনিস, ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু, তার আহাল এবং তার ধন সম্পদ, তার পরিবার পরিজন এবং তার ধন সম্পদ তারা ফিরে চলে আসে, তারা ওখানে রেখে। কেবলমাত্র মৃত ব্যক্তির বাকি থাকে একটা জিনিস, ওয়াবকা আমালুহু, আর সেই জিনিসটা হলো তার আমল। সেই জিনিসটা কি? তার আমল। এই জন্য আমাদের আমলটাই কেবল আমাদের সাথে যাবে। আমরা যত কিছুই করি না কেন, আমরা যত টাকা পয়সায় কামাই না কেন, যত ভালো কিছু যত কিছু করি না কেন, কিছুই আমাদের সাথে যাবে না, শুধুমাত্র আমলটা সাথে যাবে। আমি আমার কার জন্য এত কিছু করি?
সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত এই কাজ করতে থাকি, এই পেরেশানি পোহাইতে থাকি তাদের জন্য। কিন্তু তাদেরকে যদি আমি আদর্শ মানুষ হিসেবে গড়তে না পারি, আদর্শ মানুষ হিসেবে বানিয়ে তাদেরকে না যেতে পারি, তাইলে তো কোনোই কাজে আসবে না। যদি নেক সন্তান আমি বানাই যেতে পারি, তাহলে আমি যখন মারা যাব তখন আমার সন্তান সে বসে বসে আমার জন্য তেলাওয়াত করবে, তেলাওয়াত করে সে দোয়া করবে। সে তেলাওয়াত না করুক, সে মনে মনে আমার জন্য সূরা ইখলাস পড়ে দোয়া করবে, সূরা ফাতিহা পড়ে দোয়া করবে। সে আমার জন্য মনে মনে কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে কাঁদবে। এই জন্য নেক সন্তান আমাদের রেখে যেতে হবে। আমাদের কি রেখে যেতে হবে? নেক সন্তান রেখে যেতে হবে। নেক সন্তান যদি আমরা রেখে যেতে পারি, তাইলে আমরা দুনিয়াতেও সার্থক, আখেরাতেও সার্থক। দেখেন না, কয়েকদিন পর পর দেখি এই যে অনেক বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়াররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, তারা তাদের সন্তানকে তারা সিদ্ধান্ত নেয় তারা কওমি মাদ্রাসায় পড়াবে। ওই দিন এক প্রফেসরের কথা আমি পড়তেছিলাম। এক প্রফেসর সে বলতেছে যে আমি চাই না আমার সন্তানকে এমন বানাইয়া যাই যে সন্তান আমার উপর ছুরি ধরুক, যে সন্তান আমার উপর অস্ত্র ধরুক। কাজেই আমি বুঝে শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াবো। যদি কওমি মাদ্রাসায় পড়ে আমার তো টাকা পয়সার অভাব নাই, অন্তত পক্ষে আমার সন্তান আমার উপর অস্ত্র ধরবে না। আমি যদি মরে যাই আমার জানাজাটা আমার সন্তান দিতে পারবে। এই জন্য এই মাদ্রাসাগুলি তৈরি করা, এই জন্য এই মাদ্রাসাগুলি। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা কওমি মাদ্রাসা, পুরুষ মহিলা মাদ্রাসা, আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াবো, আমাদের ছেলেদেরকে পুরুষ মাদ্রাসায় পড়াবো। এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব। বর্তমানে আমরা দেখি যে সন্তানকে মানুষ করতে মানুষ কত কিছু করে, কত টাকা পয়সা খরচ করে, কিন্তু এরপরও আমাদের কাছে বারবার অভিযোগ যায়। গার্জিয়ানরা বারবার বলে, হুজুর ছেলেকে তো মানুষ করতে পারতেছি না, মেয়েটা তো মানুষ হচ্ছে না, মেয়েটা এই সমস্যায় সেই সমস্যা, একটু বয়স হইলেই ছেলেদের সাথে প্রেম প্রীতি শুরু হয়ে যায়, অন্য ছেলেদের সাথে প্রেম প্রীতি শুরু হয়ে যায়। এই একটা মরজ, একটা বিমারি, অসুস্থের রোগ পুরা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, একমাত্র দিনই শিক্ষার অভাবে, দিনই শিক্ষা, দিনই বুঝ না থাকার কারণে। এই জন্য প্রত্যেকটা গার্ডিয়ানের কর্তব্য, প্রত্যেকটা গার্ডিয়ান, মা হোক বাবা হোক, প্রত্যেকটা গার্ডিয়ানের দায়িত্ব হলো তার ছেলেকে, তার মেয়েকে দিনই শিক্ষায় শিক্ষিত করে যাওয়া। যদি দিনই শিক্ষায় শিক্ষিত না করে দুনিয়াবি শিক্ষায় তাকে শিক্ষিত করে যাই, তাইলে তার যত গুনাহ হবে সব গুনাহের দায়ভার আমি মার উপর হবে, আমি বাবার উপর হবে। সে যত গুনাহ করবে সব গুনার দায়ভার আমার উপর আসবে, কারণ আমার জিম্মাদারি ছিল তার উপর, আমার দায়িত্ব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক ঘটনা মনে পড়ে গেছে, যদিও আমার ওইটা উদ্দেশ্য ছিল, এরপরে ঘটনাটা বলি, খেয়াল করবেন সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে গেছে, তার ছেলেকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে পরে বলতেছে, হে আল্লাহর রসুল, আমার এই সন্তান তো আমার কথা শোনে না, আমি যেভাবে বলি সেইভাবে চলে না, সে আমার কথা শোনে না, আমি যদি বলি তাকে একটা সে করে আরেকটা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে জিজ্ঞাসা করেছেন যে তোমার বাবা যেটা বলছে এটা কি ঠিক? এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে জিজ্ঞাসা করেছেন, তখন ওই ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টো প্রশ্ন করেছেন যে হে খলিফাতুল মুসলিমিন, আপনি আগে একথা বলেন যে পিতামাতার কি সন্তানের উপর কোনো দায়িত্ব আছে, না শুধু সন্তানদেরই পিতামাতার উপর দায়িত্ব আছে? দেখেন সন্তান কতটুকু বিগড়াইলে পরে সন্তানের দায়িত্ব পিতামাতায় কতটুকু পালন না করলে পরে সে নিজের পিতার বিরুদ্ধে, নিজের মাতার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিনের কাছে অভিযোগ করে বসে। মানুষ কিন্তু সন্তানরা কিন্তু পিতামাতার বিরুদ্ধে স্বাভাবিক কারণেই অভিযোগ করে না। যখন তারা একেবারে অতিষ্ঠ হয়ে যায় পিতামাতার পক্ষ থেকে, পিতামাতারা তাদের দায়িত্ব কোনোভাবেই পালন করে না, তখন কিন্তু সন্তানরা অভিযোগ করে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিতার সামনে সন্তানের 3টা দায়িত্বের কথা বলছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলবো কথাগুলি, আমার আলোচনা ওই দিকে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 3টা কথা বলছেন। 1 নাম্বার যে কথাটা বলছেন যে পিতামাতার 1 নাম্বার করণীয় হলো, পিতা হোক বা মাতা হোক, 1 নাম্বার করণীয় হলো সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা। ভালো একটা মা
কারণ মা ভালো হলে সন্তান ভালো হবে। গাছ যদি ভালো হয় তাহলে গাছের ফল ভালো হবে, যদি গাছই ভালো না হয় তাহলে ফল ভালো কেমনে হবে? এজন্য আমরা হলাম মায়ের জাতি। আমরা যত ভালো হব আমাদের সন্তান তত ভালো হবে। আমরা যদি খারাপ হই আমাদের সন্তানও খারাপ হবে। আমি বসে বসে টিভি দেখব, আমি বেপরদায় চলাফেরা করব, আমি যার সাথে মন চাই তার সাথেই কথাবার্তা বলবো, আমি যেখানে মন চাই সেখানেই যাব, আর আমি আশা করব যে আমার মেয়ে রাবিয়া বসরি হবে, আমি আমার মেয়ের জন্য হাফেজ মাওলানা মুফতি একজন পাত্র চাই। এটা এই আশাই থেকে যাবে। এই আশা কোনো দিন আমাদের পুরা হবে না। যদিও আমি দেখি যে বাহ্যিকভাবে আমি পেয়েছি হাফেজ মাওলানা মুফতি পাত্র, কিন্তু তার মধ্যেই সমস্যা থাকবে, কারণ আমি নিজে তো ভালো হই নাই। কারণ আল্লাহ তাআলার আয়াতের ঘোষণা যে যেমন আল্লাহ তাআলা তার জন্য তেমনই ফয়সালা করে রাখেন। আল খবিসাতু লিল খবিসিনা ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন যে ভালো তার জন্য ভালোর ব্যবস্থা করে আল্লাহ তাআলা রাখেন, আর যে খারাপ তার জন্য খারাপেরই ফয়সালা হয়। ঘুরে গেরে পরে খারাপ যদিও বাহ্যিকভাবে দেখা যায় যে এটা ভালো। এই জন্য সবার আগে যেহেতু আমরা মায়ের জাতি, একটা মা তার দ্বারা পুরা ফ্যামিলি, একটা ফ্যামিলি দিনদার হওয়া সম্ভব। একটা ছেলের দ্বারা দিনদার হওয়া সম্ভব না, কিন্তু একটা মেয়ের দ্বারা এটা সম্ভব। কারণ মেয়ে হলো একটা পরিবারের মেন। মেয়ে ছাড়া একটা পরিবার চলে না, মা ছাড়া একটা পরিবার চলে না। যত কিছুই হোক, কিন্তু মার কাছে আইসা বা মেয়েদের কাছে আইসা, মা জাতির কাছে আইসা সবাই ধরা। এই জন্য মা জাতি যদি ঠিক হয়ে যায় তাহলে পুরা ফ্যামিলি ঠিক হয়ে যাবে, পুরা জাতি ঠিক হয়ে যাবে, পুরা দেশ ঠিক হয়ে যাবে। এজন্য আমরা হলাম মায়ের জাতি। মায়ের জাতিদের অনেক দাম, তাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন তাদের কাজ হলো বাড়িতে থাকা, পুরুষদের কাজ হলো বাহিরের কাজকর্ম করা। কারণ মায়ের জাতি তারা বাড়িকে গুছিয়ে রাখবে, সন্তানকে লালন পালন করবে, তারা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। আর সন্তানকে দ্বীনি শিক্ষায় তো মারা তখনই শিক্ষিত করবে যখন তাদের নিজেদের ভিতরে দ্বীন থাকবে, যখন তারা নিজেরা আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, তখন না করবে। নিজেই যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না, নিজেই যদি সূরা কেরাত ভালো করে পড়তে না পারে, তখন তারা কিভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে সন্তানদেরকে? এই জন্য এই মাদারেসে কৌমিয়াগুলি, মহিলা মাদ্রাসাগুলি এই জাতির জন্য রহমত স্বরূপ। এই মাদ্রাসাগুলি খোলার উদ্দেশ্য এটাই যে এই জাতির মেয়েরা তারা যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন আদর্শ মা উপহার দিতে পারে জাতিকে, তারা যেন আদর্শ স্ত্রী উপহার দিতে পারে, তারা যেন আদর্শ শাশুড়ি উপহার দিতে পারে। আজকে জায়গায় জায়গায় ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব, এই সমস্ত ঘটনা আমাদের কাছে মানুষে মাঝে মধ্যে নিয়ে আসে যে নতুন বিবাহ করে কিন্তু স্ত্রীর সাথে মার ঝগড়া চলতেই থাকে। মা স্ত্রীকে মেনে নিতে পারে না, স্ত্রী মাকে মেনে নিতে পারে না, এই দ্বন্দ্ব ঝগড়া চলতেই থাকে। এগুলোর একমাত্র কারণ, শুধুমাত্র একমাত্র কারণ, অন্য কোনো কারণ নেই। সেটা হলো দ্বীনি বুঝ না থাকা, দ্বীনি শিক্ষা না থাকা। যদি তার মধ্যে দ্বীনি শিক্ষা থাকতো, শাশুড়ির মধ্যে যদি দ্বীনি শিক্ষা থাকতো, তাহলে শাশুড়ি স্ত্রীকে নিজের মেয়ে মনে করত। সে তার নিজের মেয়েকে যেমনিভাবে একটু রেস্ট দিতে চায়, নিজের মেয়ে বেশি কাজ করলে তার কাছে কষ্ট অনুভূত হয়, তার কাছে কষ্ট লাগে, ঠিক তেমনিভাবে তার বউটা, তার ছেলের বউটা যখন এসে বেশি কাজ করবে তখনও তার কাছে কষ্ট অনুভূত হতো। কিন্তু সে তো তাকে তার মেয়ে মনে করে না, সে তো মনে করে সে একটা বাদী, সে একটা দাসী। আবার কিছু স্ত্রী আছে, কিছু বউ আছে, তারাও শাশুড়িদেরকে নিজেদের মায়ের মতো মনে করে না। সে মনে করে আমি আমি এই শাশুড়িকে সেইখান থেকে ভাগাইতে পারলেই সে বাঁচলো, সে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যেতে চায়। আমি ছাত্রীদেরকে মাঝে মধ্যে বলছি যে শাশুড়িদেরকে নিয়ে একসাথে থাকতে হবে, শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে থাকার মধ্যে যে মহাব্বত, তোমরা তাদের থেকে দোয়া নিবা। দোয়ার একটা মৌসুম, দোয়ার একটা সুযোগ। বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকলে, তোমার বৃদ্ধ মা বাবা থাকলে তোমরা তাকে ফেলে দিবে না, তাদেরকে তোমরা আপ্যায়ন করো, তাদেরকে সেবা যত্ন করো। ঠিক তেমনিভাবে তোমার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করো। তাদের থেকে আমি ওয়াদাও নিয়েছি, দাওরার ছাত্রীদের থেকে। তো এই সমস্ত ঘটনাগুলি আমাদের শ্বশুর শাশুড়ি দ্বন্দ্ব এবং শ্বশুর শাশুড়ি এবং বউয়ের দ্বন্দ্ব, এমনিভাবে বউ শাশুড়ির দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলির একমাত্র কারণ দ্বীনি শিক্ষা না থাকা, দ্বীনি পরিবেশ না থাকা, একমাত্র কারণ এটাই। এই জন্য আমরা যেহেতু মায়ের জাতি, আমরা যদি নিজেরা গঠিত হয়ে যাই, নিজেরা প্রস্তুত হয়ে যাই, নিজেদের মাঝে দ্বীন এসে যায়, নিজেদের মেয়েদের মাঝে দ্বীন এসে যায়, তাইলে ইনশাল্লাহ আমার থেকে, আমার মেয়ের থেকে ইনশাল্লাহ গোটা জাতি ঠিক হয়ে যাবে।
এখন আমরা মনে করি, আমরা বলতে পারি যে হুজুর, যদি আমি একা আমার মেয়েকে মাদ্রাসায় পড়াইলাম, তাইলে আমার একা আমার একটা মেয়ে দ্বারাই কি গোটা জাতি ঠিক হয়ে যাবে? না, আমি এই কথা তো বলি নাই। আপনি যে একা আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ালেন, আপনার মেয়েটা ঠিক হলো, আপনার মেয়ের মাধ্যমে আপনার পরিবারটা ঠিক হলো, আপনার এই মেয়েটার মাধ্যমেই আপনার মেয়েটাকে যেই জায়গায় বিবাহ দিয়েছেন ওই তার শ্বশুরবাড়িটা ঠিক হলো, তার শ্বশুরবাড়ি থেকে আপনার মেয়ে থেকে আপনার মেয়ের আবার সন্তানাদি হবে, তার থেকে আবার সন্তানাদি হবে, এইভাবে প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ, এরপর এক পর্যায়ক্রমে তার থেকেই একটা জাতি ঠিক হবে কি হবে না? একটা মেয়ে কি শুধু একটা মেয়েই না, সে একটা প্রতিষ্ঠান, সে একটা প্রতিষ্ঠান, একটা জাতির একটা মা, সে একটা মেয়ে, একটা মেয়েই একটা জাতির মা, একটা দেশের মা। তো এই একটা মেয়ের দ্বারাই একটা দেশ ঠিক হয়। এই জন্য আমরা যারা মাদ্রাসায় নিজেরা পড়তে পারি নাই, আমাদের মেয়ে হোক, আমাদের নাতি নাতকুর হোক, তাদেরকে ইনশাল্লাহ আমরা মাদ্রাসায় ভর্তি করাই দেবো, ইনশাল্লাহ করাবো তো ইনশাল্লাহ। আমরা যেহেতু পড়তে পারি নাই, আমরা তাদেরকে পড়াই যাব, আমরা তাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করে যাব। অন্তত পক্ষে এটা তো হবে যে আমি মরার পরে আমার জন্য বদদোয়া করবে না, আমাকে কাফন দাফনের পূর্বেই আমার সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু করবে না। আমরা কি আজকে বর্তমান যুগে আমরা দেখছি না, মা মারা যায়, বাবা মারা যায়, মারা যাওয়ার পরেই সন্তানরা তারা তাদের কাফন দাফন রেখেই সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু করে দেয়। সম্পত্তি ভাগ না হওয়া পর্যন্ত দাফন করতে দেয় না, ভাইয়েরা দাফন করতে দেয় না, যে আমাকে আমার সম্পত্তি দিতে হবে, এরপরে আমার ভাইকে আমার বোনকে দাফন করতে হবে। এই যে বোনদের হকগুলি আমরা মারতেছি, ভাইরা বোনদেরকে হক দেয় না, এক বোন বোন তার ননরকে হক দেয় না, আমরা স্বামীদেরকে ফুসলাই যে না তোমার বোনকে হক দিবে না তার। এইগুলি যে আমরা বলি, একমাত্র কারণ হলো দিনী বুঝ না থাকা, দিনী শিক্ষা না থাকা। ওই দিন এক ঘটনা পড়তেছিলাম যে এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির তার সন্তানাদি সবাই চাচ্ছে তাকে দাফন করবে, জানাজার নামাজ হয়ে গেছে, দাফন করবে, এমন সময় ওই ব্যক্তির বোন আইসা তাকে দাফন করতে বাধা দিতেছে, না তাকে দাফন করতে পারবে না, কবর দিতে পারবে না, এর আগে আমার সম্পত্তি বুঝাই দাও, আমার সম্পত্তি বুঝেই দেওয়ার পরে তাকে কবর দিতে পারবা। এই যে এই সমস্ত ঘটনাগুলি আমাদের সমাজে প্রায় ঘটতেছে বর্তমানে, অহরহ এইগুলি ঘটতেছে। তার কারণটা কি? একমাত্র কারণ হলো আমার উপর যেই দায়িত্বটা, আমার উপর আমার স্বামীর যে দায়িত্ব, আমার উপর আমার স্বামীর যে দায়িত্বটা, যে আমার স্বামীর বোনকে তার অংশটা বুঝিয়ে দেওয়া, তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া, এটা আমি তাকে বলি নাই। আমার স্বামী না ধরলাম বুঝে না, তার ভিতরে দিনই বুঝ নাই, কিন্তু আমার মধ্যে তো আছে, আমি এটা তাকে বলি নাই, যার কারণে আজকে এই অবস্থা। তো এই জন্য আমি যেই বিষয়টা বলা উদ্দেশ্য, যে একটা মা সে একটা জাতি, একটা মা শুধু একটা ঘরেরই মেন না, একটা মা শুধু একটা ফ্যামিলিরই মেন না, একটা মা শুধু একটা মহল্লারই মেন না, সে একটা জাতি, একটা দেশের মা। সে মাদের দ্বারাই সবকিছু সম্ভব, মায়েদের দ্বারাই সবকিছু সম্ভব। কারণ এই মা জাতির কাছে পুরুষ যত কিছুই করুক না কেন, তাদের কাছে প্রত্যেকেই তাদের কাছে এসে হার মানতে হয়, এটা আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য মা জাতি হিসেবে আমাদের প্রথম কর্তব্য হলো, প্রথম দায়িত্ব হলো, আমরা নিজেরা দিনই শিক্ষায় শিক্ষিত হব। অন্তত পক্ষে আমাদের প্রয়োজনীয় যে ইলমটা, যে আমরা নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে যেই কয়েকটা সূরা লাগে, সেই সূরাগুলি আমরা সহি শুদ্ধভাবে পড়বো। আমি আগে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম। 10টা সূরা অন্তত পক্ষে আমরা শুদ্ধভাবে শিখব। এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, এগুলি আমরা শিখবো। কিভাবে সহিভাবে রুকু করতে হয়, কিভাবে সহিভাবে সেজদা করতে হয়, এগুলি আমরা নিজেরা শিখবো। নিজেরা শিখে এলাকায় গিয়ে যারা আসে না তাদেরকে আমরা আসার জন্য দাওয়াত দিব, এবং আমি যদি শিখাইতে পারি, তারা না আসলে তাদেরকে আমি নিজে শেখাবো। আমারটা ভুল হলে, আমার মেয়ে যেহেতু এখানে পড়ছে, আমার মেয়ের থেকে আমি জিজ্ঞাসা করে নিব কি সমস্যা। শিক্ষার ক্ষেত্রে কি মা কি মেয়ের কাছে প্রশ্ন করতে পারে না? কিন্তু আমরা মারা এগুলি আমরা ভুল মনে করি, যে আমার মেয়ের কাছে আমি কিভাবে শিখবো। না, এটা ভুল। আপনার মেয়ে এখন সে মাদ্রাসায় পড়ে, সে আপনার চেয়ে একটু বেশি জানে, এই লাইনে সে বেশি জানে, পড়াশোনাটা সে বেশি জানে, আপনি তার কাছে এটা শিখেন। না হয় আপনার মাদ্রাসায় এসে শিখেন, যদি মাদ্রাসায় আসতে না পারেন তার কাছে শিখেন, এতে তো লজ্জার কিছু নাই। দিন শেখার ক্ষেত্রে কোনো লজ্জাবোধ না হওয়া। তাই ইনশাল্লাহ আমরা সবাই নিজের আগে সংগঠিত হব তো ইনশাল্লাহ।
আমাদের প্রয়োজনীয় এলেমটা আমরা শিখবো তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা মাদ্রাসার মধ্যে পড়াবো। দেখেন এই মাদ্রাসাটা গঠিত হয়েছে আপনাদের মেয়েদের মাধ্যমেই। আমি শুনছি যে এই মাদ্রাসাটা গঠন হওয়ার পিছনে আপনাদের অবদান অনেক বেশি, এলাকাবাসীর অবদান এবং বিশেষ করে এলাকার মা বোনদের অবদান অনেক বেশি। আপনাদের চেষ্টায়, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, সব কিছুর মাধ্যমে এই মাদ্রাসাটা গঠিত হয়েছে। এই জন্য আপনাদের সবচেয়ে বড় সহযোগিতা হলো আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। প্রথমে আপনারা আপনাদের মেয়েদেরকে ভর্তি করাবেন, এরপরে আপনারা অন্যদেরকে বলবেন যে এই মাদ্রাসায় ভালো পড়াশোনা হয়, এখানে ভালো পড়াশোনা হয়, ভালো আমল আখলাক শিক্ষা দেওয়া হয়, আমরই একটা পরিবেশ আছে এইখানে। আলহামদুলিল্লাহ অন্য অন্য মাদ্রাসার চেয়ে এইখানের ছাত্রীদের পর্দাপুশীদের ব্যাপারটা অনেক মজবুত। এই যে এইখানে তারা মেশকাত পর্যন্ত সম্পূর্ণ মহিলাদেরকে দিয়ে পড়ায়। দাওরাতে শুধু আমরা পড়িয়েছিলাম, কঠিন কঠিন কিতাবটি যদিও পুরুষরা পড়ায়, কিন্তু সব কিতাবই, বেশিরভাগ কিতাবই মেয়েরা পড়ায়। এটা একটা ভালো, এটা ভালো। যদিও কঠিন কঠিন বিষয়ভিত্তিক কিতাবগুলি পুরুষরা পড়ায়, কিন্তু বেশিরভাগ কিতাবই শুনছি এখানে মহিলারা পড়ায়। এটা অনেক ভালো একটা দিক। আর মহিলা মাদ্রাসাগুলি এইভাবেই পরিচালিত হওয়া উচিত। তো এই জন্য সবাই আমরা নিয়ত করব ইনশাল্লাহ, আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের নায়নাতকুরদেরকে আমরা প্রথমে এখানে ভর্তি করাবো। এরপরে আমরা কিছু কালেকশন করে দেব। প্রত্যেকে আমরা অন্ততপক্ষে আমার নিজের মেয়েকে, নিজের নায়নাতকুরকে ভর্তি করার পরে একজনকে করা হলেও অন্য একজনকে করে হল আমরা ভর্তি করাবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো আমি যেই বিষয়টা বলতেছিলাম যে আমরা মায়ের জাতি, এই মায়ের জাতি থেকে এই বিষয়গুলো এসে গেল। তো মায়ের জাতি হিসেবে আমাদের কর্তব্য হলো আমরা নিজের আগে গঠিত হওয়া, এরপর আমাদের নিজেদের সন্তানদেরকে গঠিত হওয়া, তাইলে তাদের মাধ্যমে পুরো দেশ গঠিত হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল যে লাইলাতুল কদর, শেষ দশকের ফজিলত বলতেছিলাম, ওইখান থেকে ওইদিকে চলে গেলাম। শেষ দশকের ফজিলতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে এক রাত্র এতেকাফ করলো, একদিন এক রাত্র এতেকাফ করলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কি ফজিলত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি ওয়া বাইনান নাসি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি এবং মানুষের মাঝে, ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে, ওয়া বাইনান নার, ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন। যে ব্যক্তি একদিন এতেকাফ করলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন। এখন আমাদেরকে বুঝতে হবে খন্দক কি জিনিস। খন্দক হলো এক খন্দকের পরিমাণ হলো আসমান এবং জমিনের মধ্যে যেই দূরত্ব, তার চেয়ে বেশি দূরত্ব। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝে কি পরিমাণ দূরত্ব, তার চেয়ে বেশি দূরত্ব হলো 1 খন্দক পরিমাণ। এমন 3 খন্দক পরিমাণ দূরত্বে নিয়ে যান জাহান্নামকে আল্লাহ তাআলা। এই ফজিলত কিসের ফজিলত? একদিন এক রাত এতেকাফের ফজিলত, এক রাতের এতেকাফের ফজিলত। তাই আমরা এতেকাফ, এই যে এতেকাফের 3টা প্রকার আছে, এখন আমাদের এই বিষয়টা আলোচনা করতে হবে। আমরা সবাই খেয়াল করে শুনি, এতেকাফের 3 ধরনের এতেকাফ আছে। একটা এতেকাফ তো হলো নফল এতেকাফ, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা এতেকাফ, আরেকটা হলো ওয়াজিব এতেকাফ। নফল এতেকাফ যেটা, সেটা নিয়ে এখানে আলোচনা। নফল এতেকাফ মানে হলো আমি মসজিদে যখনই প্রবেশ করলাম তখনই এতেকাফের নিয়ত করলাম, এটা হলো নফল এতেকাফ। এটা আমাদের দ্বারা সম্ভব না, মা বোনদের দ্বারা এটা হয় না। আরেকটা হলো সুন্নতে মুআক্কাদার এতেকাফ। নফল এতেকাফটা মা বোনদের দ্বারা কখন হচ্ছে আমি বলতেছি সামনে। নফল এতেকাফটা মা বোনদের দ্বারা হবে হলো, আপনারা যদি এই নিয়ত করেন, রমজান মাসে এতেকাফের নিয়তে আপনারা যদি আপনাদের ঘরের কোনায় বসে থাকেন, যদি কেউ 10 দিন না পারেন 3 দিন করেন, সেটা হবে নফল এতেকাফ। আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? ওই এতেকাফের ব্যাপারে এই ফজিলত।
আর যদি সুন্নত এতেকাফ হয় তাহলে তো সেটা তো সোনায় সোহাগ আরও বেশি। আর সুন্নতে মুআক্কাদের এতেকাফ হলো রমজানের শেষ দশকের এতেকাফ যেটা। আরেকটা হলো ওয়াজিব এতেকাফ। ওয়াজিব এতেকাফ হলো কেউ মান্নত করলো কোনো কিছুর, ওই মান্নত করলে নির্দিষ্ট দিন রোজা রেখে এতেকাফ করা, এটা হলো ওয়াজিব এতেকাফ। তা আমাদের দ্বারা নফল এতেকাফে বসা সম্ভব, সুন্নত এতেকাফে বসা সম্ভব, তাহলে এইগুলি আমরা করবো তো ইনশাল্লাহ। কেউ যদি সুন্নতটা না পারি, নফল অন্ততপক্ষে 3 দিন বসবো, আমরা 4 দিন 5 দিন 2 দিন বসবো, 1 দিন বসবো প্রয়োজনে। আমরা এই নিয়তটা করতে পারি না ইনশাল্লাহ? আমরা সবাই ইনশাল্লাহ অন্ততপক্ষে 1 দিন হলেও অভ্যাস করবো। এবারে 1 দিন হলেও বসি, আগামী বছর ইনশাল্লাহ আমরা 10 দিনের জন্য বসবো। আর যারা পারে এইবারই আমরা 10 দিনের জন্য বসবো। এতেকাফের কিছু মাসালা মাসাইল আছে, এই মাসালা মাসাইলগুলি আমরা পরবর্তীতে জেনে নেব। এতেকাফে বসলে বাইরে বের হওয়া যায় না, যেমনিভাবে কেবলমাত্র প্রস্রাব পায়খানার জন্য বাইরে বের হতে পারবে, হ্যাঁ, এমনিভাবে অন্য কোনো কাজে বাইরে বের হতে পারবে না, গোসল করার জন্য বের হতে পারবে না, বা তার কাজ সারার জন্য বাহির থেকে লাকড়ি সরানো দরকার, হ্যাঁ, এরপরে বাহিরে লোক আসছে তাকে রিসিভ করার দরকার, এই জন্য সে বাহিরে বের হতে পারবে না। কেবলমাত্র পেশাব পায়খানার জন্য সে বাহিরে বের হতে পারবে, বাকি সময়টা সে নিজের জায়গায় বসে ইবাদত করতে হবে, অন্যরা তার কাজটি করবে। এইভাবে আমরা এতেকাফটা করতে হবে। এতেকাফের যেহেতু তার ফজিলত অনেক বেশি, এই জন্য এতেকাফের কিন্তু নিয়মগুলি একটু কঠিন, নিয়মগুলি পালন করতে হবে। তাই আমরা এতেকাফে বসার চেষ্টা করব। এখন দেখেন, এই যে শেষ দশকের মধ্যে 1 নাম্বার আমল হলে এতেকাফে বসা, যারা পারি এতেকাফে বসবো। দ্বিতীয় আমল, শেষ দশকের আরেকটা আমলের কথা বলবো, সেই আমলটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই শেষ দশকে আমাদের আরেকটা আমল হলো বেশি বেশি নফল ইবাদত করা। নফল ইবাদত বেশি বেশি করা। নফল ইবাদত কি? নফল নামাজ, নফল নামাজ আর রোজা তো রাখতেছি, তিলাওয়াত, জিকির, খতম দেওয়া, 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহর খতম দেওয়া। আমরা চেষ্টা করব যে দৈনিক 70,000 বার দেব, 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। কেউ যদি পারি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বলবো 1,25,000 বার। এইভাবে আমরা এই খতমগুলি দিতে থাকবো। আল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহর খতমও দেওয়া যায়, শুধু আলহামদুলিল্লাহরও দেওয়া যাবে, আল্লাহু আকবরও দেওয়া যাবে, কিন্তু একসাথে দেওয়া ভালো। এইভাবে আমরা এই খতমগুলি দিতে থাকবো, জিকির দিতে থাকবো, এগুলি নফল ইবাদত। এমনিভাবে সদকা করা, দান সদকা করা, এগুলি নফল ইবাদত। বেশি বেশি দান সদকা করা। রমজান মাসে এমনিই তো দান সদকার অনেক ফজিলত আসছে, রমজান মাসে দান সদকার আরও অনেক ফজিলত, আরও অনেক বেশি, যেহেতু 1/70, এই জন্য রমজান মাসে দান সদকা করলেও কি হবে? সওয়াব অনেক বেশি হবে। আমি 2-1টা ঘটনা বলবো কেবল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি যারা আমার রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো ওই কৃষক ব্যক্তির মতো, যেই কৃষক জমিনে একটা বীজ বপন করলো, যে একটা বীজ থেকে 7টা শীষ হয়, আর এক একটা শীষের মধ্যে 100 করে দানা হয়। তাইলে বোঝা গেল যে বীজ বপন করলো ব্যক্তি একটা, কিন্তু একটা বীজ থেকে শীষ হলো কয়টা? 7টা, আর সাথে হলো 700। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো ওই বীজ বপনকারীর মতো, যে একটা দানা বপন করে 700 দানা পেয়ে গেল। একটা দানা বপন করে কয়টা দানা পাইলো? 700 দানা। সুতরাং আল্লাহর রাস্তায় যদি কোনো মুমিন বান্দা বান্দি, সে যদি কোনো অভাবী, কোনো গরিব মিসকিন, কোনো এতিম, মাদ্রাসার ছাত্র হোক বা এমনি কোনো এতিম গরিব মিসকিন হোক, তাদেরকে যদি দান করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 700 গুণ নেকি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজটাকে 10 গুণ বাড়ায় দেন।
তাইলে 701 টাকায় আল্লাহ তাআলা 700 গুণ করে দেন। তাইলে বোঝা গেল কোনো ব্যক্তি যদি 100 টাকা কাউকে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে বাড়াইতে 1 টাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন 7000 টাকা, এমনিভাবে 1000 টাকায় 7 লক্ষ টাকা দান করা সওয়াব দান করেন। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় 1000 টাকা দান করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি পরিমাণ সওয়াব দান করেন? 7000 টাকা দান করার সওয়াব দান করেন। আর যদি 1000 টাকা দান করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 7 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান করে থাকেন। এই জন্য এমনিই তো স্বাভাবিকভাবে দান করার এই ফজিলত স্বাভাবিক সময়ে, আর যদি রমজান মাসে দান করি আরও 70 গুণ বেশি। রমজান মাসে কি আরও 70 গুণ বেশি। এই জন্য যাদের উপর জাকাত ফরজ, আমরা জাকাতগুলি দিয়ে দিব রমজান মাসে। বিশেষ করে রমজান মাসে জাকাত দেওয়া, এমনিভাবে সদকায়ে ফিতর আছে, সদকায়ে ফিতরগুলি আমরা দিব। সদকায়ে ফিতরের ব্যাপারে পরিমাণ তো ইসলামী ফাউন্ডেশন থেকে ঘোষণা করা হয়েছে 115 টাকা করে সর্বনিম্ন। এর চেয়ে ওপরে যে যত দিতে পারি, 2000, 5000, 10,000ও দিতে পারি জনপ্রতি, কোনো সমস্যা নেই। বেশি দিলে ভালো, আরও বেশি, যে যত বেশি দেয় তত ভালো বেশি। সর্বনিম্ন নির্ধারণ করেছে 115 টাকা করে জনপ্রতি। এই জন্য আমরা সদকায়ে ফিতরগুলি দিব, জাকাত দিব। আর এমনি দান সদকা খুব বেশি বেশি করব, দান সদকা অনেক বেশি বেশি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহু নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাসীরিন তুসাগগিরুহু নিয়্যা, যে অনেক আমল এমন আছে যে আমলটা ছোট অল্প, কিন্তু তার সওয়াব অনেক বেশি হয়ে যায় তার নিয়তের কারণে। নিয়ত সঠিক ছিল, এজন্য তার সওয়াব অনেক বেশি হয়ে যায়। আর অনেক আমল অনেক বড় আমল, কিন্তু তার নিয়ত ঠিক নেই, এই জন্য কি তার সওয়াব হয় না। তো আমরা যে দান করব, আমাদের নিয়ত থাকতে হবে কি? আল্লাহকে রাজি খুশি করা। কাকে রাজি খুশি করার নিয়ত থাকতে হবে? আল্লাহকে রাজি খুশি করা একমাত্র আমাদের নিয়ত থাকতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী, সে গোপনে দান করত। গোপনে সে দান করার জন্য সে রাস্তাতে, মদিনার রাস্তায় বের হয়েছে। বের হওয়ার পরে দান করতে সে কাউকে পাইতেছে না। এক পর্যায়ে সে একটা বেশ্যা নারীকে খুঁজে পাইছে। বেশ্যা নারীকে খুঁজে পাওয়ার পরে ওই ব্যক্তি সাহাবী সে ওই বেশ্যা নারীকে প্রথম দিন দান করেছে। দান করার পরে সে যখন দান করে এসেছে, তখন অন্যান্য ব্যক্তিরা তাকে বলতেছে, সে আর কাউকে খোঁজ করে পাইল না, বেশ্যা নারীকে পাইল দান করার জন্য। বাস তাকে সবাই ঠাট্টা মস্করা করতেছে তার সাথে সবাই। দেখ, সে তো দান করে আসছে। দ্বিতীয় দিন রাতের বেলা বের হয়েছে সে, আবার সে বের হয়েছে। দ্বিতীয় দিন রাত্রে বের হওয়া, সে কাউকে পাচ্ছে না দান করার জন্য। এক পর্যায়ে এমন এক ব্যক্তিকে পাইছে যে চুরি করে, চোর। তো তখন সে বাধ্য হয়ে চোরকেই দান করেছে। এরপরে যখন সে বাড়িতে এসেছে, তখনও মানুষরা তাকে ঠাট্টা মস্করা করতে লাগলো। সে আর কাউকে পাইল না, সে চোরকে দান করেছে। সে আবার তৃতীয় রাত্রে আবার বের হয়েছে। তৃতীয় রাত্রে যখন বের হয়েছে, তখনও সে কাউকে পায় নাই। হাদিসের ঘটনা আমি বলতেছি। তখনও সে কাউকে পায় নাই। সে কাউকে না পাইয়া এক পর্যায়ে সে একজন ধনী ব্যক্তিকে পাইছে। ধনী কিন্তু কৃপণ ব্যক্তি। ধনী কিন্তু কি ব্যক্তি? কৃপণ ব্যক্তি। পেয়ে সে ওই ব্যক্তিকে দান করেছে। তাহলে প্রথম দিন দান করেছে কোন ব্যক্তিকে? বেশ্যা নারীকে প্রথম রাত্রে। দ্বিতীয় রাত্রে দান করেছে চোরকে। তৃতীয় রাত্রে দান করেছে এক ধনী কৃপণ ব্যক্তিকে। চতুর্থ রাত্রে ওই ব্যক্তি যখন ঘুমিয়ে গিয়েছে, ঘুমের পরে ওই ব্যক্তি স্বপ্ন যুগে দেখতেছে যে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন যে, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সবগুলি দানকে কবুল করেছেন, এবং এই দানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে তোমাকে জান্নাতবাসী করে দিয়েছেন। এই অবস্থা যখন সে স্বপ্নে দেখেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছেন যে, শোনো, তুমি যে বেশ্যা নারীকে টাকা দিয়েছো, যে বেশ্যা নারীকে দান করেছো, ওই বেশ্যা নারী সে তার কাস্টমার খুঁজছিল, যে সে কার সাথে জিনা করবে, জিনা করার জন্য সে কাস্টমার খুঁজছিল। কিন্তু যখন তুমি দান করেছো তাকে, তোমার ওই দানের টাকা পেয়ে সে আর জিনা করে নাই। সে আর জিনা না করে সে ওই টাকাগুলি দিয়ে হালাল পথে চলছে, হালাল পথে চলা শুরু করে দিয়েছে। সে হালালভাবে ব্যবসা শুরু করে দিয়েছে। সে
সে ভালো হয়ে গিয়েছে, সে আর জিনা করে নাই। আর তুমি যে একটা চোরকে, দ্বিতীয় চোরকে দান করেছিলে, ওই চোর ওই টাকা দিয়ে সে ব্যবসা শুরু করে দিয়েছে, হালালভাবে ব্যবসা করে দিয়েছে, সে সে আর চুরি করে নেই। আর তুমি যে একজন ধনী ব্যক্তিকে দান করেছিলে, ওই ধনী ব্যক্তি খুব কৃপণ ছিল, সে কাউকে কোনো দিন দান করতো না। তোমার এই দান দেখে তার দিলের মধ্যে প্রশস্ততা এসে গিয়েছে, সে এখান থেকে শিখে সে দানবীর হয়ে গিয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দানকে কবুল করে দিয়েছে এবং তোমাকে এর ওসিলায় জান্নাত দান করে দিয়েছে। এই জন্য দান যে আমরা করব, দানের দুইটা স্রোত, একটা হলো প্রকাশ্যে দান করা, আরেকটা হলো গোপনে দান করা। কিন্তু গোপনে দান করাটা উত্তম বেশি। গোপনে দান করাটা কি উত্তম বেশি। আমি ডান হাতে দান করব, কিন্তু আমার বাম হাতও যেন না বলতে পারে আমি কি দিলাম, কাকে দিলাম, কোথায় দিলাম, কিভাবে দিলাম। এইভাবে দান করা চাই। অনেকে আছে দান করে কিন্তু সে খুব নাম ফুটানি, এটাকে পছন্দ করে না, এগুলি ভালো না। হ্যাঁ, আপনি সওয়াব পাবেন, যদি এখলাস থাকে সওয়াব পাবেন, কিন্তু বেশিরভাগই হয় এগুলি দেখানোর জন্য। রাজনৈতিক ব্যক্তি যারা, তারা তো এগুলি, সে অমুক নেতার সামনে ভোট আসছে, সামনে সে নির্বাচনে তাকে ভোট দিবে, এই জন্য সে দান করে। এই উদ্দেশ্য যদি তার মধ্যে থাকে, তাহলে 2 পয়সার সওয়াবও সে পাবে না। এই জন্য দান করার একমাত্র মাকসাদ কি থাকতে হবে? আল্লাহ সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি একমাত্র থাকতে হবে। এখলাসের সাথে দান করতে হবে আমাদের। যদি এখলাসের সাথে না দান করি, তাইলে কি 2 পয়সার সওয়াব আমরা পাবো না, 2 পয়সার সওয়াবও কি অর্জন করা যাবে না। এই জন্য আমাদের দানটা হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কাকে রাজি খুশি করার জন্য হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি ফাতেমা। ফাতেমা হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর আসছে। জ্বর আসার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার আনার খেতে ইচ্ছা করেছে। এই কথা যখন বলছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন, তার কাছে টাকা পয়সা কিছুই নাই, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়েছেন। মদিনার বাজারে গিয়ে তিনি কাজ করে টাকা অর্জন করে একটা আনার কিনে নিয়ে আসছেন। আনার কিনে আনার পরে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাওয়াবেন বলে বাড়িতে নিয়ে যাচ্ছেন। যাওয়ার পথে রাস্তার মধ্যে এক দরবেশ, সাদা কাপড় পরিহিত এক দরবেশ আসছে। এক দরবেশ এসে সে বলতেছে যে আমি তো কিছু খাই নাই, আমার খুব ক্ষুধার্ত, আমাকে যদি কিছু দিতেন ভালো হইতো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের আয়াত ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এই আয়াত মনে পড়ে গেল, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যারা আপনার কাছে চায় তাদেরকে ফিরিয়ে দিয়েন না। এই আয়াতের অর্থ হলো এটা। এই আয়াত যখন মনে পড়েছে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে, ওই সাদা কাপড় পরিহিত ব্যক্তিকে অর্ধেকটা আনার দিয়ে দিলেন। অর্ধেকটা আনার যখন এই ব্যক্তি খেয়েছে, খাওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে আমার তো এখনো তৃপ্তি মিটে নেই, আমার আরো ক্ষুধা লেগেছে, আমার আরো খাইতে মন চাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবারও ওই আয়াত মনে পড়ে গেল, তাই তিনি পুরো আনারটা ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। ওই ব্যক্তি ওই আনারটা খেয়ে ফেললো। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরক্ষণেই তার জেহেনের মধ্যে আসলো যে ফাতেমা তো আমার কাছে আনার খেতে চেয়েছিল, এখন আমি কিভাবে বাড়িতে যাব। তিনি ইতস্তবোধ করতে করতে বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বাড়িতে গিয়ে তিনি দরজার মধ্যে কড়া নাড়বেন, তিনি ভয় পাচ্ছেন, তিনি আতঙ্কগ্রস্ত যে আমি কি জবাব দিব হযরত ফাতেমার কাছে। তাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার কাছে যাওয়ার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। এসে পরে বলতেছেন আপনি ইতস্তবোধ করার কোনো কারণ নেই, আপনি আসেন। তো যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, দরজা খোলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকেছেন। ঘরে ঢোকার পরে ফাতেমার সাথে আলোচনা করতেছিলেন, এমন মুহূর্তে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঘরের মধ্যে টোকা দিয়েছেন। টোকা দেওয়ার পরে বলতেছেন আমি সালমান। পরে ঘরের দরজা খুলেছে। দরজা খোলার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারে একটা টুকরি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত করলেন, বললেন এগুলি আপনার আনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবো না আমরা? দেখেন, দান করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভিক্ষুককে, ওই আয়াতের কথা মনে করে যে যারা চায় আপনার কাছে, যারা ভিক্ষুক তাদেরকে আপনি ফিরিয়ে দিয়েন না। তিনি খালি হাতে বাড়িতে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন কিভাবে? তিনি হযরতে সালমান ফারসিকে আনারের টুকরি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এরপরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এগুলি আপনার আনার। পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গনে দেখতেছেন যে এখানে 9টা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না, এগুলি আমার আনার না,
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিভাবে বুঝলেন আপনার আনার না? তিনি বললেন যে আমি তো দান করেছি একটা আনার, আল্লাহর পক্ষ থেকে যদি আমার জন্য আনার আসে, নবী যদি আমাকে আনার দিয়ে থাকেন, তাইলে আমাকে 10টা দিবেন। কয়টা দিবেন? কেন কেন একটু আগে আমি যে হাদিস পড়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা দান করলো সে 10টা পাবে। কাজেই আমাকে যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে আমাকে 10টা দিবেন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে নবী তো আপনাকে 10টাই দিয়েছেন, আমি আপনাকে পরীক্ষা করার জন্য একটা রেখে দিয়েছিলাম। দেখেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার সরাসরি। এই যারা দান করবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইভাবে কি করবেন? পুরস্কৃত করবেন। এই জন্য আমরা একমাত্র কার জন্য দান করব? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা কি করব? দান করব। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হাদিস শরীফের মধ্যে আসছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি গরীব সাহাবী আসছে। গরীব সাহাবী এসে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চেয়েছে যে আমি একবারে নিঃস্ব, আমার খানা পিনার জন্য কিছু নেই, আমাকে কিছু দান করেন। তখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন পাঠাইলেন, ওই ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে দেখতেছেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা পিঁপড়া, সে ওই পিঁপড়াটা তার কি বলে, যেই পিঁপড়া, একটা পিঁপড়া ছিল, ওই পিঁপড়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে একটা স্তূপ ছিল, শস্যের একটা স্তূপ ছিল, ওই স্তূপ থেকে একটা পিঁপড়া কিছু শস্য নিয়ে যাচ্ছে। ঘটনাটা খেয়াল করবেন। হযরত ওসমান, ওই ব্যক্তি হযরত ওসমানের বাড়িতে গেছে ওসমানের কাছে চাওয়ার জন্য। পরে গিয়ে দেখতেছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা শস্যের একটা স্তূপ আছে, গম জব ইত্যাদির একটা স্তূপ। ওই স্তূপ থেকে একটা পিঁপড়া কিছু শস্য নিয়ে যাচ্ছে। এই অবস্থা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখে তিনি ওই পিঁপড়ার কাছ থেকে শস্যগুলি নিয়েছেন, ছিনিয়ে নিয়ে কিছু শস্য পিঁপড়ার গর্তের সামনে রেখেছেন, আর বাকি শস্যগুলি তিনি স্তূপের মধ্যে এনে রেখেছেন। এই অবস্থা দেখছে কে? যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে দান চাইতে গিয়েছে, তার কাছে সাহায্য চাইতে গিয়েছে, ওই ব্যক্তি দেখেছে। ওই ব্যক্তি দেখার পরে হযরতে ওসমান, এই ব্যক্তি যখন এই অবস্থা দেখেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে, তিনি গিয়ে নবীর কাছে নালিশ করেছেন যে তিনি তো অনেক কৃপণ ব্যক্তি, সে কিভাবে দান করবে? সে তো একটা পিঁপড়ার খাবার ছিনিয়ে এনে স্তূপের মধ্যে রাখতেছে, সে কিভাবে আবার দান করবে? বাস এই কথা বলে সে চলে গেল। দ্বিতীয় দিন আবার ওই ব্যক্তিটা আসলো। দ্বিতীয় দিন আবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে তিনি দ্বিতীয় দিনও আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দ্বিতীয় দিনে ওই ব্যক্তিটা গিয়ে দেখতেছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে চাকররা আছে, ওই চাকরদেরকে তিনি বকাঝকা করছেন এই কারণে যে ওই চাকররা তাদের ওই কৌটা বলে, কৌটা মানে তাদের যে বাতি ছিল, ওই বাতির সলতাটা অনেক ওচা করে দিছে, যার কারণে তেল বেশি খরচ হচ্ছে, এই জন্য তাদেরকে বকাঝকা করছেন। এই অবস্থা দেখছে কে? যে ব্যক্তি হযরত ওসমানের কাছে এসে সাহায্যের জন্য এসেছে, এই ব্যক্তি এই অবস্থা দেখে তিনি দ্বিতীয় দিনও ফিরে গেছেন। দ্বিতীয় দিনে ফিরে গিয়ে রাসূলের কাছে বলছেন, নালিশ করছেন যে সে তো কৃপণ ব্যক্তি, সে তো কি করতে পারে না? দান করতে পারে না, কাজেই সে আমাকে দান করতে পারবে না। সে দ্বিতীয় দিনে চলে গেল। তৃতীয় দিন আবার রসুলের কাছে আসছে। তৃতীয় দিনও রসুল তাকে ওসমানের কাছে পাঠিয়েছেন। পাঠানোর পরে ওই ব্যক্তি তৃতীয় দিন গিয়ে দেখতেছেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির উঠানে তুলা শুকাতে দিয়েছেন। কি শুকাতে দিয়েছেন? তুলা শুকাতে দিয়েছেন। দেওয়ার পরে তুলার উপর একটা জাল দিয়ে দিয়েছেন, যেন তুলা এদিক সেদিক চলে না যায়। এরপরে জালের নিচ দিয়ে কিছু তুলে চলে যায় কিনা, জালের নিচ দিয়ে কিছু চলে যে সমস্ত তুলাগুলি চলে যাইতেছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তুলাগুলি তিনি হাতে কুড়িয়ে ওই তুলাগুলি এনে স্তূপের মধ্যে রাখছেন। এই অবস্থা দেখছে কে? ওই ব্যক্তি যে তার কাছে সাহায্য চাইতে গেছে, যে তার কাছে কি চাইতে গেছেন? সাহায্য চাইতে গেছেন। বাস সে বলতেছে যে সে তো কৃপণ ব্যক্তি, সে কিভাবে দান করবে? তৃতীয় দিন এক পর্যায়ে ব্যক্তি বলে, যেহেতু নবী একদিন, দুই দিন, তিন দিন, তৃতীয় দিন আমাকে তার কাছে পাঠিয়েছেন, আচ্ছা তার কাছে চেয়ে দেখি সে কি বলে। যাই হোক, রসুলের কথা মতো সে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, আমি একজন নিঃস্ব ব্যক্তি, আমার কিছু নাই, আমার কিছু সাহায্যের প্রয়োজন। এই কথা যখন বলেছে, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন যে সে তো আল্লাহর রসুলের মেহমান, তা আল্লাহর রসুল তাকে পাঠিয়েছেন, সুতরাং তার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি আর কে হতে পারে?
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে দেখলেন যে একটা সরু রেখা দেখা যায়। পরে তিনি নিশ্চিত হলেন যে ওই সরু রেখাটা হলো সিরিয়াতে যে কাফেলা পাঠিয়েছিলেন, ব্যবসার জন্য, ওই কাফেলা ফিরে আসতেছে। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে লিখে পাঠালেন যে ওই কাফেলার সবচেয়ে যেই বড় ওটটা, ওই কাফেলা থেকে সবচেয়ে বড় যেই ওটটা এবং যেই ওটটাকে সে পছন্দ করে ওই ওটটা তাকে দিয়ে দাও, এটা লিখে পাঠালেন। আর ওই ব্যক্তি সে ভাবতেছে যে ওসমান মনে হয় আমার সাথে মজা করতেছে, কারণ সে এত কৃপণ ব্যক্তি, সে এত বড় ওট আমাকে তো দিতে পারে না। যাই হোক, যখন তিনি বলে পাঠালেন, সে বলতেছে আচ্ছা দেখা যাক কি করা যায়। কিন্তু পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে পাঠালেন, তখন সে গেছে। যাওয়ার পরে তার পছন্দ হয়েছে সবচেয়ে সর্দার ওট, যেটা সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি বোঝা বহন করতে পারে এমন ওটটা ওই ব্যক্তির পছন্দ হয়েছে। এখন ওই ওটের অবস্থা হলো, ওই ওটের পিছনে পিছনে সর্দার ওট যেদিকে যায় অন্যান্যরা সেদিকে যায়, তাই বাকি ওটগুলি তার সাথে যাইতে লাগলো। এই অবস্থা যখন দেখছে, তখন কাফেলার সর্দার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বলছে যে খলিফাতুল মুসলিমিন, এই অবস্থা, আপনি যে তাকে বলছেন যে ওই ওটটা দিতে, ওই ওটের পিছনে পিছনে তো আরো ওট চলে যায়, বাকি সমস্ত ওট চলে যায়। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সে যেহেতু রসুলের মেহমান, রসুল তাকে পাঠিয়েছেন, সুতরাং সব ওট তাকে দিয়ে দাও, সব ওট কাকে দিয়ে দাও, তাকে দিয়ে দাও। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সব ওট ওই ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই সম্পদের মালিক তো আমি না, এই সম্পদ তো আল্লাহ তাআলার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তত্ত্বাবধায়ক বানাইছেন তার খাতে ব্যয় করার জন্য, সুতরাং আল্লাহর হুকুম আসছে এখানে ব্যয় করার, তাই এইটা ব্যয় করে দিয়েছি। এই ছিল সাহাবাদের দান করার অবস্থা। এজন্য আমরা যে দান করব, আমরা মনে করি সম্পদ আমার না, সম্পদ আমার না, এই সম্পদ কার? আল্লাহ তাআলার। প্রকৃত মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদের মালিক বানাইছেন, আমরা তার হুকুম মতোই সম্পদগুলিকে ব্যয় করার জন্য। এই সম্পদের তত্ত্বাবধায়ক হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলার হুকুম মতো যাদের ওপর জাকাত ফরজ, আমরা জাকাতগুলি আদায় করে ফেলবো। রমজান মাসে জাকাতগুলি দিব। যাদের ওপর জাকাত ফরজ না, আমরা নফল দান করব, বেশি বেশি করে আমরা দান করব। এই মাদ্রাসাটা চলে, এই মাদ্রাসার মধ্যে আপনারা যেভাবে পারেন আপনারা ইনশাল্লাহ এই মাদ্রাসার মধ্যে দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে এই মাদ্রাসার মধ্যে দান করার তৌফিক দান করুক। আরও আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দান করা, এতিম বাচ্চা যারা আছে বিভিন্ন মাদ্রাসায় পড়ে তাদেরকেও দান করবেন, আপনারা বেশি বেশি দান করবেন। দানের হাত বাড়াই দিলে আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে বাড়াই দিবেন। মা বোনদের ব্যাপারে একটা কথা আছে যে তারা দান করার জন্য টাকা জমায়, রমজান মাস উপলক্ষে তারা টাকা জমাইতে থাকে, তারা তাদের খন্তি রাখে, একটা খন্তির মধ্যে টাকা জমাইতে থাকে, ওই টাকাগুলি তারা রমজান মাসে প্রত্যেক দিন দান করতে থাকে। তো এই জন্য আমরা এইগুলি করব, আমরা একটা নিয়ম করে প্রত্যেক দিন দান করব। দৈনিক আমরা 10 টাকা করে হোক, 20 টাকা করে হোক, 100 টাকা করে হোক, সামর্থ্য অনুযায়ী যে যা পারি আমি দান করব। প্রত্যেকটা মাদ্রাসায় আমরা দান করব। বিশেষ করে আমার যেহেতু এইখানে বেশি হক, আমার মেয়ে এখানে পড়ে, আমার নাতনি এখানে পড়ে, আমার আত্মীয় স্বজন এখানে পড়ে, এই জন্য এটার হক আলাদা, এটার হক বেশি। মাদ্রাসাগুলির মধ্যে দান করলে মাদ্রাসাগুলির অনেক খরচ হয়, এই জন্য দেখা যায় কমি মাদ্রাসাগুলি বিশেষ করে এই দান সৎকার মাধ্যমেই চলে। এই জন্য বেশি বেশি করে দান করা চাই। তাইলে রমজান মাসের এবং শেষ দশকের 1 নম্বর আমল বলছিলাম, 2 নম্বর আমল বলছিলাম হলো নফল ইবাদত করা। নফল ইবাদতের মধ্যে অন্যতম একটা কি? দান সদকা করা। অন্যতম একটা কি? দান সদকা করা। আমার কথা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আর অল্প অল্প কিছুক্ষণ। তৃতীয় আরেকটা আমল হলো এই শেষ দশকের বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? মাফ চাওয়া। এটা হলো শেষ আমল, 3 নম্বর আমল। আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। মাফ কিভাবে চাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ কিভাবে চাবো এটা শিখিয়ে দিয়েছেন। এই ফ্যান দিও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন সাহাবীদেরকে যে যখন রমজানের শেষ দশক আসছে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে আল্লাহর রাসূল আমরা কোন দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তখন তোমরা এই দোয়াটা করবা। দোয়াটার অর্থ হলো হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল,
তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন। সুতরাং ফাআফু আন্নি, সুতরাং হে আল্লাহ, আমার জিন্দগির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কত গুনাহ করছি, গুনার তালিকা করে আমি শেষ করতে পারবো না। আমি গুনাহের তালিকা নিয়ে যদি বসি, আমি গুনাহের তালিকা করতে করতে আমার কলমের কালি ফুরিয়ে যাবে, কিন্তু আমার গুনাহের তালিকা করা শেষ হবে না। এই পরিমাণ গুনাহ আমরা করেছি। সুতরাং হে আল্লাহ, আপনি কিন্তু ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়ার অর্থ হলো এটা, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য আমরা এই দোয়াটা করবো তো বেশি বেশি। আমরা এই দোয়াটা শিখে নেব ছাত্রীদের থেকে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো। দোয়াটা আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা আমরা করব। এরপরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে। এই শেষ দশকের মধ্যে রমজান চলে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। ক্ষমা প্রার্থনা করার জন্য আমার দোয়া যেন কবুল হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা যেন কবুল করে, এর জন্য 4টা শর্ত। এই 4টা শর্ত বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর শর্ত হলো আমার তওবা যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আমার ক্ষমা চাওয়া যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এই জন্য 1 নম্বর শর্ত হলো আমি যেই গুনাহ থেকে তওবা করেছি ওই গুনাহটা এখনই ছেড়ে দিতে হবে, এখনো ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো ওই গুনাহ আমি আর কখনো করব না, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতের জন্য কোনো সময় আমার দ্বারা এই গুনাহ না হয়ে যায়, এই ব্যাপারে আমার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজম বিল জজম যেটাকে বলা হয়, আমি গুনাহ করতে থাকলাম আর তওবা করতে থাকলাম, এটা তো হয় না। হাকিমুল উম্মত বলেন যে কোনো ব্যক্তি যদি বলে তওবা সে করতেছে আর এদিক দিয়ে সে গোনার জিনিস দেখতেছে, তাইলে তার এই তওবা তার উপর তার চোখের উপর মারা হয়, তার এই তওবাকে কবুল করা হয় না। কাজেই আমি তওবা করতে হবে, একেবারে গোনা ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গোনা ছেড়ে দিয়ে কি করতে হবে? আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। যদি এইভাবে তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার তওবাকে কি করবেন? কবুল করবেন। কারণ আমি যতই গোনা করি না কেন, আল্লাহ তাআলার রহমতের দরিয়ার সামনে আমার গোনা কিছুই না, আমার গোনা কিছুই না, আমার গোনা একেবারেই সামান্য, একেবারেই সামান্য আমার গোনা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিলাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির একজন খলিফা ছিলেন, পুরাতন একজন খলিফা, ডক্টর আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহি। তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন যে করাচিতে একটা বড় একটা ড্রেন ছিল, ওই ড্রেন দিয়ে হাজারো মানুষের পায়খানা প্রস্রাব একটা সমুদ্রের মধ্যে গিয়ে পড়তো। আচ্ছা, আমরা আমাদের বাংলাদেশ দিয়ে বুঝতে পারি, আমাদের পুরো ঢাকা শহরের যত ময়লা আবর্জনা আছে সব ময়লা আবর্জনা বুড়িগঙ্গাতে গিয়ে পড়ে কিনা? বুড়িগঙ্গা নদীর মধ্যে গিয়ে পড়ে কিনা? পরে। কিন্তু বুড়িগঙ্গা নদী তো এখন খারাপ হয়ে গেছে, এটা আবর্জনাযুক্ত হয়ে গেছে। এই বুড়িগঙ্গা নদীর পানিটা যখন যমুনা নদীতে গিয়ে মেঘনা নদীতে গিয়ে যায়, এই বুড়িগঙ্গা পানিটা যখন ওখানে যায়, ওইখানে যাওয়ার পরে একটা ঢেউ এসে শত শত কোটি কোটি মানুষের পেশাব পায়খানা একেবারে পাক করে দেয় না? আরে সমুদ্রের মেঘনা নদীর একটা ঢেউ এসে কোটি মানুষের পেশাব পায়খানা পাক করে দেয় কিনা? কথাটা মনে বুঝেন নাই আপনারা? তাইলে বোঝা গেল শত শত কোটি মানুষের পায়খানা যখন মেঘনা নদীতে গিয়ে পড়ে, একটা ঢেউ এসে সমুদ্রের একেবারে পাক সাফ করে দেয়। এক ঢেউয়ের পরে কি আর এখানে পেশাব পায়খানা থাকে? থাকে না। কারণ সমুদ্রের এক ঢেউয়ের এত ক্ষমতা যে ওই ঢেউয়ে ওই ময়লা আবর্জনা সব একেবারে এদিক সেদিক নিয়ে যায়, একেবারে পানিটা পাক হয়ে যায়। কেমন পাক হয়? এমন পাক হয় পানিটা, ওইখানে যদি কোনো ইমাম সাহেব গোসল করে, নাপাক অবস্থায় থাকে, গোসল করে জুমার নামাজ পড়ায়, তার জুমার নামাজ হয়, এমন পাক হয়ে যায় পানিটা। তো ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলতেছেন যে একটা সমুদ্রের একটা ঢেউয়ের যদি এই ক্ষমতা থাকে, আর ওই সমুদ্রটা হলো একটা মাখলুক, একটা কি মাখলুক, তো এই মাখলুক তার ঢেউয়ের এই ক্ষমতা থাকলে, আর সমুদ্রকে যে স্রষ্টা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার কি ক্ষমতা? আল্লাহ তাআলা কি পারেন না যে বান্দাদের সমুদ্রের চেয়ে সমুদ্র পরিমাণ গোনা, তাদের গোনা যদি সমুদ্র পরিমাণ হয়ে থাকে, মেঘনা নদী যমুনা নদী ভরপুর পরিমাণ গোনা হয়ে থাকে, ওই গোনা আল্লাহ তাআলা মাফ করবেন? আল্লাহ তাআলা কি সেই ক্ষমতা নাই? অবশ্যই আল্লাহ তাআলা সেই ক্ষমতা আছে। আল্লাহ তাআলার কাছে বান্দাদের সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত গোনা কিছুই না, আল্লাহ তাআলার কাছে এগুলি কিছুই না।
এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাফের মতো মাফ চাইতে হবে। কিসের মতো মাফ চাইতে হবে? মাফের মতো মাফ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাওয়ার এবং বিশেষ করে এই তিনটা আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।